আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন বছরে সবাইকে হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরে আমি একটু গরুর মাংস ভুনা করব। সো গরুর মাংস ভুনা দেখার জন্য সবাই আমার সাথে থাকুন। আমার ফেসবুক পেজে, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন। এখন দেখাবো আপনাদেরকে খুবই মজা করে আজকে আমি গরুর মাংস রান্না করা। সো এখানে গরুর মাংস নিচ্ছি, বাকিটা চুলোতে দেখাবো। চলে আসলাম চুলোতে আর একদম নিউ পাতিল বার করছি আজকে আমি। সেই পাতিলে রান্না করব গরুর মাংস। আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলা। সো গরম মশলা আমি এখানে একটু কম দিচ্ছি। গরম মশলা আমি একদম পাউডার অ্যাড করব, মিক্স পাউডার অ্যাড করব গরম মশলা। তো আমি এখানে দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। গরুর মাংসটা একটু মাখা মাখা করবো, সেজন্য পেঁয়াজটাকে একটু বেশি দিয়ে দিচ্ছি। এখন এটাকে একটু ভেজে নেব তেলের সাথে। আমি পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিলাম, দেখতে পাচ্ছেন সুন্দর একটা বাদামি কালার এসে গেছে। এখন আমি এখানে কিছু মশলা অ্যাড করে দেবো। আদা রসুন বাটা দিয়ে দিলাম, হলুদ পাউডার, মরিচ পাউডার, স্বাদ মতো লবণ দিচ্ছি, গরম মশলা পাউডার, এখানে মিক্স গরম মশলা দিচ্ছি, সামান্য গরম পানি। মশলাটাকে ভালোভাবে আমি কষায় নেব কিছুক্ষণ। মশলাটাকে আমি সময় নিয়ে একটু কষে নিলাম, দেখতে পাচ্ছেন তেলের উপর উঠে গেছে আর খুবই সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে এখান থেকে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টক দই, দিচ্ছি এখানে কাশ্মীরি পাউডার। কাশ্মীরি পাউডারটা দেওয়ার কারণ হলো কালারটাকে আর একটু গাঢ় করার জন্য। আর মরিচের পাউডারটা আমি কম দিলাম, একদমই এটা হালকা ঝাল হবে না তেমন একটা। সব দই দিয়ে আমি আবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি মশলার সাথে। মশলাটা যখন এভাবে ভালোভাবে কষানো হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে গরুর মাংস কেটে রাখা। সো আমি এখানে দিয়ে দিচ্ছি গরুর মাংস। বিসমিল্লাহ। মাংসটাকে এখন মশলার সাথে আমি ভালোভাবে মিশিয়ে নেব, এভাবে দেখতে পাচ্ছেন। ভালোভাবে মশলার সাথে আমি মিশিয়ে নিলাম। এখন আমি ঢাকনাতে কিছুক্ষণ রেখে দেবো। এইভাবে আমি মাংসটাকে ভালোভাবে কষায় নেব। মাশাআল্লাহ, ঢাকনা দেওয়ার পরে অনেক পানি বের হয়েছে। আমার মনে হচ্ছে যে যেহেতু মাংসটা আমি ছোটো ছোটো করে একটু পিস করেছি, তো এই পানিতেই মাংস সেদ্ধ হয়ে যাবে। তা আমি এখন চুলোটা কমে দিয়ে ঢাকনা দিয়ে আমি তখন রান্না করে নেব। আঁচটা কমে দিলাম, দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে দিচ্ছি। বেশ কিছুক্ষণ আমি মাংসটা কিন্তু রান্না করে নিলাম। আর এখন একটু ঢাকনাটা তুলে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এর মাঝে মাঝেও আমি কিন্তু নাড়াচাড়া দিচ্ছি। মাংসের ঝোলটা কমে সুন্দর একটু তেলের কিন্তু একটা উঠতেছে, দেখতেই পারছেন। সো এভাবে এটাকে আরও কিছুক্ষণ রান্না করে নেব। বেশ সময় নিয়ে আমি গরু মাংসটা রান্না করলাম, দেখতেই পারছেন। রান্না কিন্তু আমার এটা একদম হয়ে গেছে। মাঝে মধ্যে কিন্তু আপনাদেরকে দেখানো হয়নি, কিন্তু সময় লাগে গরুর মাংস। পুরো এত লম্বা ভিডিও করলে কিন্তু হবে না, সেই জন্য করে একটু ছোটো করে করলাম আপনাদের জন্য করে। আপনারা জানেন যে গরুর মাংস সেদ্ধ হতে একটু সময় লাগে, 30-35 মিনিটের মতো। তো আমার গরুর মাংস রান্না হয়ে গেল। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারাও বাসায় একবার হলেও এভাবে গরুর মাংস ভুনা করবেন। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাই আমার সাথেই থাকবেন। শুধু আপনাদের ভালোবাসার জন্য আবারও আসবো।